অনেক যুদ্ধ করার পর, মানে যুদ্ধই বলতে পারো, এই যে এদিক দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা প্রায় নেই বললেই চলে। আর এখন আমি দাঁড়িয়ে আছি সম্পূর্ণ নেপালে। আমরা উইদাউট কোনো পারমিট ছাড়া এখন নেপালে চলে এসেছি। তাহলে আমরা এখন নেপালে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্ডিয়া। এই রাস্তাটা ইন্ডিয়াতেই, তো ইন্ডিয়ার আন্ডারেই পড়ছে। তো ওইখানে মিলিটারি ক্যাম্প আছে, এসএসবি ক্যাম্প। আর রাস্তার এই পাটটা যেখানে আমরা এখন আছি, রাস্তার এই পাটটা হলো নেপাল। এই যে চলে এলাম আমরা নেপালে। তাহলে উইদাউট পাসপোর্ট, উইদাউট ভিসা আমরা এখন নেপালে দাঁড়িয়ে আছি। শুধু দাঁড়িয়ে না, আজকে কিন্তু থাকবো না, স্টে করবো, ঠিক আছে? তো এটা আমার লাইফের ফার্স্ট বিদেশ ভ্রমণ হচ্ছে। আমাদের আজকের ডেস্টিনেশন কুফা পাতাল ভিউ পয়েন্ট। এটা সম্পূর্ণ একটা অফবিট ডেস্টিনেশন, আমার ডিকশনারিতে খুঁজে বার করা। দেখা যাক গিয়ে সেখানে কিরকম পরিবেশ, কিরকম অ্যাটমসফিয়ার তৈরি হয়। এই সুন্দর একটা ফুটপাথ করেছে, যেটা হচ্ছে প্রত্যেকটা গাছ এই ফুটপাথের মধ্যে রয়েছে। একটা ছোট্ট টয় ট্রেন দেখতে পেলাম, যে ট্রেনটা যাচ্ছে, যেটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করে ফেললাম। এটা শুকনার জঙ্গলে ঢুকে গেছি। এতক্ষণ আমরা ট্রাম লাইনের সাথে ছিলাম, এবার চারিদিকে শুধু জঙ্গল, পাহাড়ের ভাইস পাচ্ছি। রাস্তাটাও আস্তে আস্তে আঁকা বাঁকা হচ্ছে, দারুণ অভিজ্ঞতা। মিরিক যাওয়ার আগে এই রাস্তার এই ভাইবসটাই মানুষকে বারবার আকৃষ্ট করে। চারিদিকে পাইন বন আমার রাস্তার দুদিকে, আর মাঝখানে মেঘ, মানে মেঘ আমাদের মধ্যে দিয়েই যাচ্ছে বলতে পারো। লেকের সামনে থেকে কি দারুণ ভাবে মেঘগুলো উড়ে যাচ্ছে, পুরো মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, কিন্তু বোঝা যাচ্ছে না। মানে লেকে বোটিংও করছে অনেক কেউ লেকের। স্টোরি অফ অর্পণ, অনেকদিন বাদে তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে এলাম। গত বছরের মতো এই বছরও আমরা আবার সেই ঠিক মে মাসেই এই পদাতিক এক্সপ্রেস ধরেই চলে এলাম নিউ জলপাইগুড়ি। আজকে মে মাসের 14 তারিখ, 14ই মে 2025। তো এতক্ষণ আমরা শিয়ালদা থেকেই নিউ জলপাইগুড়ি চলে এলাম পদাতিক এক্সপ্রেস ধরে। তো এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছানো এবং স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত কিছু গাইড করে দেখানো, সেগুলো দেখতে থাকো। এনজিবি স্টেশন থেকে একটি টোটো ধরে আমরা চলে এলাম শিলিগুড়ির অরবিন্দ পল্লী, যেখানে আছে রেন্ট টু রাইডার নামে একটি বাইক রেন্টের সংস্থা, যেখান থেকে গত বছর আমি বাইক রেন্ট নিয়েছিলাম। তাই এই বছরও সেখানেই চলে এলাম এবং নিয়ে নিলাম আমার পছন্দ মতো এই হান্টারটি, যেটি দৈনিক মূল্য 1200 টাকা করে ভাড়া নিয়েছিল। তো আমি এই হান্টারটি 3 দিনের জন্য ভাড়া নিলাম, 14, 15 এবং 16। তো এইবারই এই হান্টারে করেই আজ এবারের এই দুদিনের যাত্রা পুরোটাই সম্পূর্ণ করব। প্রায় 11টা 16, 10 মিনিট মতো আগে আমরা আমাদের যাত্রা আজকে শুরু করলাম। রেন্টু রাইডার্স এর জায়গা থেকে আমরা বেরিয়েছিলাম 11টা 5। ওদের ওই শিলিগুড়ির অরবিন্দ পল্লী, ওখান থেকে যাত্রা শুরু করি। তো এখন আছি শিলিগুড়ি বাঘাযতীন রোড। বাঘাযতীন রোড হয়ে আমরা হিলকাট রোডের দিকে যাব। হিলকাট রোড দিয়ে সোজা আমাদের কুফা পাতাল ভিউ পয়েন্ট, আজকের ডেস্টিনেশন, যেটা হচ্ছে গোপালধারা টি স্টেট হয়ে মিরিক হয়ে নেপালের সুখিয়া পুকুরির একটু আগে নেপাল বর্ডারের ওখানে আমাদের ডেস্টিনেশন। জায়গাটার নাম হচ্ছে গুফা পাতাল ভিউ পয়েন্ট। আর হোটেল বা রিসর্ট যেখানে থাকবো সেটা নয় গিয়েই দেখাবো, সেটা নয় সারপ্রাইজ থাক তোমাদের জন্য। তো আমি ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে ক্লিপস তুলে ধরবো রাস্তার। এখন তো আমরা সিটিতে আছি, এখানে দেখানোর কিছু নেই, রোজকার জীবনযাপন। যতক্ষণ না পাহাড়ে উঠছি মনটা যেন পাহাড় পাহাড় করে এক্সাইটমেন্টে ভরে যাচ্ছে। দেখা যাক, লেটস কন্টিনিউ, দেখতে থাকো এবং ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পুরো ব্লগটা দেখো, দেখলে ভালো লাগবে আশা করব নিশ্চয়ই। চলে এলাম সেই দার্জিলিং মোড়। এখান থেকে সোজা গেলে বাগডোগরা, কলকাতা 578 কিলোমিটার, বাগডোগরা 12 কিলোমিটার, এবং আমরা যাব ডান দিকে কার্শিয়াং 45 কিলোমিটার এবং দার্জিলিং 77 কিলোমিটার। মানে পাহাড়ের এন্ট্রান্স শুরু এখান থেকে, পাহাড়ি রাস্তা শুরু। ন্যাশনাল হাইওয়ে 110 হিলকাট রোড, যেটা ধরে এখন আমরা এগোবো। যে রাস্তাটা আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, সুকনা,
সিংহারাইয়া, কার্শিয়াং, সোনাদা, রুম, দার্জিলিং এবং শিলিগুড়ি। ওখানে সামনে মাইলস্টোনে লেখা আছে। রুম মাত্র 69 কিলোমিটার, দার্জিলিং 77 কিলোমিটার, 60 কিলোমিটার হচ্ছে সোনাদা, কার্শিয়াং 45 কিলোমিটার। এই হুইলকাট রোডের যেটা বিশেষ বৈশিষ্ট্য, এই ট্রেন লাইন এবং এই নতুন রাস্তাটা হয়েছে। রাস্তার সাথে এই সুন্দর একটা ফুটপাথ করেছে, যেটা হচ্ছে প্রত্যেকটা গাছ এই ফুটপাথের মধ্যে রয়েছে। একটা ছোট্ট টয় ট্রেন দেখতে পেলাম, যে ট্রেনটা যাচ্ছে, যেটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করে ফেললাম। এটাই ভালো লাগা। দার্জিলিং এ মানুষ, শত শত মানুষ বছরে একবার আসে এই ভালো লাগার জন্যই। আস্তে আস্তে ওয়েদারটা অন্যরকম হচ্ছে, মনোরমই। আজকে না রোদ্দুর না বৃষ্টি, মেঘাচ্ছন্ন ওয়েদার, হালকা সুন্দর, ঠিকঠাক, একদম রাইডের জন্য পারফেক্ট ওয়েদার। আর আমি তো রাইড করতে ভালোবাসি, এরকম ওয়েদার পেলে তো আর মনে হচ্ছে কতক্ষণ আমি পাহাড়ে উঠবো। এই ঘন সুন্দর জঙ্গল, তার মধ্যে দিকে ফুটপাথ, পাশে রাস্তা, পাশে হচ্ছে তোমার ট্রেন লাইন, যেখান দিয়ে একটা ছোট্ট টয় ট্রেন গেল, দেখতেও পেলাম। শুকনার জঙ্গলে ঢুকে গেছি। এতক্ষণ আমরা ট্রাম লাইনের সাথে ছিলাম, এবার চারিদিকে শুধু জঙ্গল, পাহাড়ের ভাইস পাচ্ছি। রাস্তাটাও আস্তে আস্তে আঁকা বাঁকা হচ্ছে, দারুণ অভিজ্ঞতা। নতুন রাস্তা, ফার্স্ট টাইম। এর আগে ছোটবেলায় এসেছিলাম বাসে করে, দার্জিলিং গেছিলাম, বাসে করে শিলিগুড়ি এসেছিলাম কলকাতা থেকে, তারপরে টাটা সুমো করে দার্জিলিং গেছিলাম। তো নিজে বাইক রাইড করে এই অ্যাট ফার্স্ট এত বছরের অভিজ্ঞতায় এই রোডে আসছি, যেটা আমাদের ত্রিপুরা বাঙালির জনপ্রিয় জায়গা দীঘাপুরি দার্জিলিং, সেই যে রোডেই আমি আজকে রাইড করছি। যাই হোক, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। বারবার বলছি, আজকের ডেটে এই সময় যারা আসবে, পারফেক্ট ওয়েদার একদম, না রোদ্দুর না বৃষ্টি, মেঘলা ওয়েদার, দারুণ লাগছে। গাড়ি চালাতে কোনো সমস্যা নেই, কোনো কষ্ট নেই, রিল্যাক্সে চালাও। ওইদিকে দেখতেই পাচ্ছ ঢালে পুরো চা বাগান। আমরা এতক্ষণ অনেকক্ষণ ধরেই ট্রেনে আস্তে আস্তে চা বাগান দেখেছি। তো এই চা বাগানগুলো অতটা আমার চোখে খাস লাগছে না, সেই জন্য আমি তোমাদের দেখাইনি। তো রাস্তার দুধারে শিলিগুড়ি আসা মানেই, শিলিগুড়ি ঢোকার আগে থেকেই চা বাগান শুরু হয়ে যায়। মিরিক ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, মানে এই রাস্তাটা সোজা আমাদের মিরিকের দিকে নিয়ে যাচ্ছে। আমি প্রথমেই বলেছিলাম যে গোপালধারা টি স্টেট হয়ে মিরিক, যেখানে আমাদের আজকের ডেস্টিনেশন গুফা পাতাল ভিউ পয়েন্ট, যেটা সম্পূর্ণ একটা অফবিট ডেস্টিনেশন আমার ডিকশনারিতে খুঁজে বার করা। দেখা যাক গিয়ে সেখানে কিরকম পরিবেশ, কিরকম অ্যাটমসফিয়ার তৈরি হয়, ভালো লাগা কিরকম আসে। রাস্তাটা এতক্ষণ ঠিকঠাকই লাগছিল, যতটাই যাচ্ছি এক একটা রাস্তাটা একরকম লাগছে। গুগল ম্যাপই এখন ভরসা, যেদিকে যেতে বলছে সেদিকেই যাচ্ছি আর কি। অনেকটাই উপরে উঠে গেছি। আমরা এখন কতটা উপরে উঠেছি তোমরা দেখলেই বুঝতে পারছো, নিচটা কতটা উপরে উঠেছি। নিচে ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং রাস্তা দেখলে তো বুঝতেই পারবে, এবং ঘর বাড়ি। অনেকটাই উপরে উঠে গেছি। মিরিক আর মাত্র 12 কিলোমিটার। আমরা মিরিকের কাছাকাছি গিয়ে মিরিকে চেষ্টা করবো আজকে মিরিক লেকটা একটু দেখার। ওই যে উপর দিকে দেখো রাস্তাটা উঠে গেছে, ওইখান দিয়ে আমরা এখন যাব। আর দেখা যাবে না, একবার আবার উঠলে দেখা যাবে। মানে আস্তে আস্তে আরো উপরের দিকে উঠছে, সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। এবং রাস্তা যথেষ্ট আঁকা বাঁকা, বেশ ভালো ঠান্ডা লাগছে। যেখানে আমরা এখন কলকাতায় দরদর করে ঘামছি, ভ্যাপসানি ওয়েদার,
এখানে আমার তো বেশ ভালো ঠান্ডাই লাগছে, রাইডিং জ্যাকেট পরে আছি তাও ঠান্ডা ভালোই লাগছে। চারিদিকে চা বাগান, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই জন্যই তো লোকে দার্জিলিং আর মিরিকের টানে আসে। কি অপরূপ সুন্দর দৃশ্য দেখো, মেঘ ভেসে যাচ্ছে আমার চোখের সামনে দিয়ে। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো না কিনা বুঝতে পারছি না, মানে বোঝাতে পারবো কিনা জানি না, কিন্তু স্বচক্ষে দেখা আর ক্যামেরায় দেখা দুটোই পার্থক্য আছে। যখন তখন মেঘ এসে ভেসে যাচ্ছে মানে, এবং ওয়েদারটা মনোরম, খুব মনোরম। আর প্রথম থেকে বলছি আজকে ওয়েদারটা খুব সুন্দর। মাঝে একটু গরম লাগছিল, আবার মিরিকে আমরা এখন প্রবেশ করেই গেছি, তো মিরিকে প্রায় ঠান্ডাই, ভালোই ঠান্ডা আছে। আমার তো গাড়ি চালাতে চালাতে রাইডিং জ্যাকেট পরার পরেও ভালোই ঠান্ডা লাগছে। এখন আমরা মিরিক লেক আর মাত্র 5-6 কিলোমিটার এসেই গেছি প্রায় বলতে গেলে। মিরিক যাওয়ার আগে এই রাস্তার এই ভাইবসটাই মানুষকে বারবার আকৃষ্ট করে। চারিদিকে পাইন বন আমার রাস্তার দুদিকে, আর মাঝখানে মেঘ মানে মেঘ আমাদের মধ্যে দিয়েই যাচ্ছে বলতে পারো। এই এক অদ্ভুত অপরূপ দৃশ্য, দারুণ লাগে এই ঘন পাইন বনের মধ্যে থেকে এই রাস্তাটা দিয়ে যাওয়ার জন্য। আমি রাইড করছি, আমার তো অসাধারণ লাগছে। এছাড়াও যারা 4 চাকাতেও যাচ্ছে, আদার্স এর আগেও যারা অন্যান্য এখানকার জনবসতি, তারা তো সারা বছরই দেখছে। এই দেখো সামনে দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ঘন মেঘ কালো হয়ে গেছে। This is the beauty of nature at Mirik, West Bengal. চলে এলাম যেটা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে, এই মিরিকের বিখ্যাত লেক। এই যে সুন্দর জল, লেকের সামনে থেকে কি দারুণ ভাবে মেঘগুলো উড়ে যাচ্ছে। পুরো মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, কিন্তু বোঝা যাচ্ছে না। মানে লেকে বোটিংও করছে অনেক কেউ। লেকের ভেতরে এখানে একটা পার্কও আছে, সামান্য কিছু টাকার বিনিময়ে টিকিট কেটে ঢুকতে হয়। তো এই মিরিক লেকে আমি যখন লাইফে ফার্স্ট টাইম পাহাড়ে এসেছিলাম দার্জিলিং এ, তখন এই মিরিকে এসেছিলাম, তবে বোটিং করিনি, মিরিক লেকে এসেছিলাম। দেখি এখন যদি মনে হয় ভালো লাগার জন্য ইচ্ছা হয় তাহলে ঢুকবো, নাহলে আমরা ব্যাক করবো। আমাদের এখান থেকে ডেস্টিনেশন এখনো 10 কিলোমিটার। জায়গাটার নাম আগেও বলেছি, এখনো বললাম, গুফা পাতাল। তো ওটা হচ্ছে নেপালের সীমানা ভিউ পয়েন্টের একটু আগে। তো সেক্ষেত্রে মিরিকে বেশি সময় নষ্ট করার মতো টাইম আমাদের নেই, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তো দেখতে থাকো তোমরা আগে কি হয়। এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা। এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার
ঠিকানা ঠিকানা আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাত চানিতে সাড়া দি কি হবে না ভেবে আরো একবার হাতটা ছুঁয়ে দেয় আজও আমাদের ইচ্ছেগুলো এক আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে তোর চোখে উকি দিতে সম্মনের আমন্ত্রণে আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে তোর চোখে উকি দিতে সম্মনের আমন্ত্রণে বেশি কথা থাক বলো না থেকে শেখা গেছে চালন না পরিবর্তন এলো না তবু মনে স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায় আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাত চানিতে সাড়া দি কি হবে না ভেবে আরো একবার হাতটা ছুঁয়ে দেয় আজও আমাদের ইচ্ছেগুলো এক আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাত চানিতে সাড়া দি কি হবে না ভেবে আরো একবার হাতটা ছুঁয়ে দেয় ইচ্ছেগুলো আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে যুদ্ধ করার পর মানে যুদ্ধই বলতে পারো এই যে এদিক দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা প্রায় নেই বললেই চলে আর এখন আমি দাঁড়িয়ে আছি সম্পূর্ণ নেপালে তো ওই যে রাস্তা থেকে আমরা লাস্ট চেকপোস্ট ছিল একটা এসএসবি চেকপোস্ট ওটা ইন্ডিয়া রাস্তাটা ইন্ডিয়া ওখান থেকে বাঁদিক নেই অফ রোডিং রাস্তা দিয়ে বাইক চালিয়ে আসতে খুবই টাফেস্ট ব্যাপার তো এসছি এসে আমাদের এখানে পুরো কিছু দেখাও যাচ্ছে না তার মধ্যে চতুর্দিক শুধু কুয়াশা ঘন মেঘে ভরা তো আজকের ডেস্টিনেশনে পৌঁছে গেছি এই যে মহাদেবের মূর্তি আমাদের আজকের ডেস্টিনেশন কেমন লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ খুব ঠান্ডা আমরা উইদাউট কোনো পারমিট ছাড়া এখন নেপালে চলে এসেছি তাহলে আমরা এখন নেপালে এইটাই হচ্ছে সবথেকে বড় মানে বিষয় তো আজকে যে রিসর্টে এসেছি সেটার নাম হচ্ছে রুদ্রাস ইকো হাট এটা আমি অনেক খুঁজে অনেক ইউটিউবারদের ভিডিও দেখে সার্চ করে বার করেছি আমার এরকম অফবিট ডেস্টিনেশনই পছন্দ হয় তো এই হলো এদের কটেজ এক একটা এই যে এই ছোট ছোট কটেজ বিভিন্ন নাম দিয়ে রাখা এই দিকেরটা যেরকম ত্রিশুলাম এই দিকেরটা যেরকম ডামরুক তো আর এই দিকেরটা হচ্ছে রুদ্রাক্ষ তো আমাদের আজকের কটেজ হচ্ছে রুদ্রাক্ষ চলো তোমাদের দেখাই রুমটা ওয়াও দারুণ সুন্দর লাইটে ডেকোরেশন করা ওদিকে পুরো গ্লাস ডোর পর্দাটা সরাও একটু ভেতরে এদিকে বাহ দুদিকে উইন্ডো আর ওই পর্দাটা একটু সরাও এদিকে মাউন্টেন ভিউ আর এদিকে ভ্যালি ভিউ
এদিকে দেখতে পাচ্ছ পুরো গ্লাস উইন্ডো, এদিকে মাউন্টেন ভিউ আর এদিকে হচ্ছে ভ্যালি ভিউ। তো এখন ভিউর কিছু দেখার নেই পুরোপুরি। কাল থেকে বৃষ্টি হচ্ছে, হোটেলের যারা কর্তৃপক্ষ আছে তারা জানালেন। তো এর সাথে ডেকোরেশনটা খুব সুন্দর রুমের। এই যে এখানে ছোট্ট মিররও আছে ডিজাইন করা, এখানে তোমাদের কেটলি আছে এবং তোমার ছোট্ট একটা টেবিলও আছে। তো খাটটা যথেষ্ট বড়, 3 জন শোয়া যাবে আরাম করে। আর টয়লেটটাও দেখিয়ে দিই, মডার্ন ওয়েস্টার্ন কোমোড টয়লেট, বেসিন আছে এবং ওভারঅল যেটা দরকার ঠান্ডার সময় গিজার। রুদ্রাস ইকো হাটের আর একটা যেটা বিশেষ আকর্ষণ, ওদের এই ডোম টেন্টও আছে। তোমরা যদি এখানে কেউ এসে ডোম টেন্টে থাকতে চাও তো ওদের কাছে এই ডোম টেন্ট তোমরা কন্ট্যাক্ট করলে ওরা এটা তোমরা থাকার ব্যবস্থা করে দেবে। এই মুহূর্তে এখন এই প্রপার্টিতে কোনো গেস্ট নেই, তালা বন্ধ। আর কাল পরশু খুব বৃষ্টি হয়েছে, সেই জন্য ওদের ডোম টেন্টটা বন্ধ আছে আজকে। তো সেই জন্য আমি ভেতর থেকে ইনসাইড ভিডিও করতে পারলাম না, এই বাইরেটা এসেই দেখালাম। ভেতরে সুন্দর চেয়ার সাজানো, আগের বছর যেরকম আমরা ছিলাম যেরকম টাইপের ডোম ঠিক তেমনটাই সেই রকমই ডোম টেন্ট। তো গত 2 দিন ধরে বিশাল বৃষ্টি হচ্ছে এখানে, তোমরা আকাশ দেখলেই বুঝতে পারছো কিছুই মানে ভিজিবিলিটি নেই, চতুর্দিকে মেঘ আর মেঘ, কুয়াশা আর কুয়াশা। এসেই আমরা লাঞ্চ করতে বসে বললাম, খুব খিদে পেয়েছিল। তো আজকে লাঞ্চের মেনু আছে ভাত ডাল সুন্দর, আলু ভাজা, আলু পটলের তরকারি, এগ কারি। তো খুব খিদে পেয়েছে, চটপট খেয়ে নিই। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্ডিয়া। এই রাস্তাটা ইন্ডিয়াতেই, তো ইন্ডিয়ার আন্ডারেই পড়ছে। তো ওইখানে মিলিটারি ক্যাম্প আছে, এসএসবি ক্যাম্প। আর রাস্তার এই পার্টটা যেখানে আমরা এখন আছি, রাস্তার এই পার্টটা হলো নেপাল। এই যে চলে এলাম আমরা নেপালে। তাহলে উইদাউট পাসপোর্ট, উইদাউট ভিসা আমরা এখন নেপালে দাঁড়িয়ে আছি। শুধু দাঁড়িয়ে না, আজকে কিন্তু থাকবো না, স্টে করবো, ঠিক আছে। তো এটা আমার লাইফের ফার্স্ট বিদেশ ভ্রমণ হচ্ছে, ঠিক আছে। নেপাল যতই হোক বিদেশ তো, দেশের বাইরে তো আসার তো কিছু নেই। তাহলে এটা আমার লাইফের ফার্স্ট বিদেশ ভ্রমণ। সাডেনলি না জানতে পেরে চলেই এলাম, এটা নেপালে থাকছি। আমি জানতাম যে সান্দাকফু যেতে গেলে নেপালে থাকতে হয় বা থাকার অপরচুনিটি থাকে। তো আমি এখানে অলরেডি অপরচুনিটি পেয়ে গেলাম নেপালে থাকার। তো এখন আমাদের এই যে জায়গাটা এসেছি, জায়গাটার নাম হচ্ছে গুফা পাতালে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, দেখছি যা ওয়েদার আছে, যদি পসিবল হয় যাবো, নাহলে যাবো না, তাহলে আশপাশ ঘুরে চলে যাব। এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি, জায়গাটার নাম হচ্ছে গুফা পাতাল, সূর্যাধ্যা 4 ইলাম। এই হোটেলটার অ্যাড দিয়েছে। তো আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সম্পূর্ণ নেপালের প্রপার্টি, নেপালের জায়গা, সম্পূর্ণ এই সাইডটা নেপাল। এইদিকে আমাদের হেঁটে হেঁটে আমাদের রিসর্টটা, আমরা হেঁটে হেঁটে এসেছি, আবার হেঁটে হেঁটে ব্যাক করব। এই হলো রাতের রুদ্রাস ইকো হাট, কি
সুন্দর একটা এই শিব মূর্তিটা লাইট দিয়ে সাজানো এবং চারিদিকটা আলোয় আলো, সুন্দর এলইডি স্ট্রাইপ দিয়ে বাউন্ডারি লাইট, সুন্দর একটা অ্যাটমসফিয়ার। বন্ধুবান্ধব সবাই মিলে আসলে এখানে বসে কিন্তু খুব সুন্দর একটা পার্টি করা যেতে পারে। টেবিল চেয়ারও সেট করা রয়েছে, বনফায়ার বললেও ব্যবস্থা করে দেবে। যাই হোক, একদম অফবিট জোনে কোনো কথা হবে না। এই যে আমাদের ডান দিকে রিসর্টটা, আমরা ভেতরে আছি, এটা বাঁ দিকে খালি, আজকে মোটামুটি খালি আছে। তো ওই লাইটিংটা আমাকে সব থেকে বেশি আকৃষ্ট করে। আরও অনেক লাইট আছে, সম্ভবত বন্ধ রেখেছে, যদি জ্বালায় অবশ্যই তুলে দেখাবো তোমাদের। খাবার রেডি হয়ে গেছে। রাতের ডিনার প্রায় শেষের পথে। চিকেন, রুটি, আলু ভাজা, দারুণ টেস্ট। কি বলো? আর বাকি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চিকেন, গরম গরম আলু ভাজা, গরম গরম রুটি, দারুণ। চলো এভরিওয়ান, গুড নাইট, কাল সকালে দেখা হবে।